আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমার মনিবের হাজারো প্রশংসা, আকাশ ভরা প্রশংসা, জমিন ভরা প্রশংসা, আসমান এবং জমিনের মাঝখানের শূন্যতা ভরপুর করা প্রশংসা। ইফতারের পূর্বে আর কিছুক্ষণ সূর্যাস্তের পরেই একটি বেজোড় রাত শুরু হতে যাচ্ছে, রমাদানের সোনালী প্রহর। রমাদান যখন আসে তখন এই সময়টা যেন আমাদেরকে বলে যে এই মাস মালিকের সেরা উপহার, অবহেলা করে তারে হারাবো না আর। এটা আমাদের শপথ হওয়া উচিত। আপনারা চমৎকার আলোচনা শুনেছেন। এই মাসের মর্যাদা হচ্ছে ওই একটি গ্রন্থ যেটিকে জিন জাতি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআন শুনেছিল, শুনে গিয়ে তারা জিনের একটা দল ফিরে গিয়ে তার জাতির কাছে কি পরিচয় বলেছিল আপনারা জানেন। তারা গিয়ে বলেছিল যে ইন্না সামি'না কুরআনান আযাবা। সেই বিস্ময়কর কোরআন নাজিলের মাস, সে আজব কিতাব নাজিলের মাস। এই কিতাব যদি আপনি একজন মানুষের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকিয়ে দেন, কোরআন যদি কথা বলা শিখে, কোরআন যদি হাসতে শিখে, হাঁটতে শিখে, তাহলে সেই মানুষটির নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য ওনার একটি বৈশিষ্ট্য হচ্ছে নূরে মুজাসসাম। কোরআনের নাম হচ্ছে নূর, আর নূরে মুজাসসাম মানে হচ্ছে এমবডিড লাইট। অর্থাৎ নূরকে যদি শারীরিকভাবে রূপ দেওয়া যায় তাহলে যে অবস্থা হয়, তিনি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন আপনার দুনিয়া, জীবন, আখেরাত এবং জান্নাতে আপনার ফাইনাল ডেস্টিনেশন করে দিবে। আমি এটাকে এভাবে ভাগ করি, সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে পরিচয় করালেন যেটি এমন একটি কিতাব, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যে কথা বলল সে অবশ্যই সত্য কথা বলল। ওয়ামান আমিলা বিহি উজরা। কোরআন দিয়ে যে আমল করল সে নিশ্চিতভাবেই তার মজুরি পাবে, পারিশ্রমিক পাবে, প্রতিদান পাবে। ওয়ামান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যে বিচার ফয়সালা করল অবশ্যই সে আদল করবে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, অথবা হাদা ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআনের দিকে যে মানুষকে ডাকলো সে নিজে সিরাতুল মুস্তাকিমের পথ পাবে, অথবা সিরাতুল মুস্তাকিমের দিকেই সে মানুষকে ডাকতে থাকে। এই হাদিসটি মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে। এই গ্রন্থটি আমরা কম পড়ি, যদি কারোর সুযোগ হয় পড়বেন। তাহলে কোরআন আপনার তার অনন্য বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বললেন। এবার কোরআনের যেই সমাজে কোরআনের বিধান প্রভাবশালী থাকে সেই সমাজের অবস্থা কেমন হয় সে সম্পর্কে আপনারা জানেন। ইসলামের ইতিহাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে খলিফাতুর রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাকিরা কিন্তু খলিফাতুর রাসূল না, বাকিরা হচ্ছে আমিরুল মুমিনিন। খলিফাতুর রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার শাসনকালে প্রধান বিচারপতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন এক বছর পার হওয়ার পরে যে, হে খলিফাতুর রাসূল, আমি এই পদে আর থাকতে চাই না। কেন? তো উনি বললেন যে ফামাকাসা আমান কামিলান ওয়ালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। একটা বছর পার হয়ে গেল, অথচ দুইজন ব্যক্তি এমন আসলো না যে এসে একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক বিস্ময়ে বললেন যে, ওমর, এমনটি যে হয় বা হচ্ছে তা তো আমিও জানি, কিন্তু তোমার রিয়ালাইজেশন কি বলো তো আমাকে। তিনি বললেন যে, খলিফাতুর রাসূল, আমার একটা রিয়ালাইজেশন আছে, সেটি হচ্ছে এই জাতি এমন জাতি আর দিন হুমুন নাসিহা,
এদের দিন জীবন ব্যবস্থাই হচ্ছে একজন আরেকজনের কল্যাণ কামনা করা। বা মানহাজুহুমুল কোরআন, আর তারা যে জীবনযাপন করে তার মানহাজ, কনস্টিটিউশন, সংবিধান হচ্ছে কোরআন। ও আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আর তাদের কর্মসূচি হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজে বাধা দেওয়া। শুধু কি তাই, ওয়াইজাফতাকারু আহাদুহুম আদু নাসারুহুম, আর যখন তাদের মধ্যে এই সমাজের একজন ফকির হয়ে যায় তখন 100টা হাত বাড়িয়ে দেয় তাকে সাহায্য করার জন্য। ওয়াইজা মারিদা আহাদুহুম আদুহুম, তাদের মধ্যে একজন যদি অসুস্থ হয় তাহলে সবাই তাকে দেখতে যায়। তো এই যখন সমাজের অবস্থা, তখন এই সমাজে বিচারপতির দরকার নাই। তাহলে ভাইরা আমার, এই সমাজের মূল জায়গাটা কি? সমাজ, এই অনিন্দ সুন্দর সমাজ চিত্রের মূল জায়গাটা কি? যে মানহাজুহুমুল কোরআন, তাদের জীবন চলার পদ্ধতি, পন্থা, সংবিধান হচ্ছে কোরআন। তাহলে কোরআন আপনার দুনিয়ার জীবনকে সুন্দর করলো। এরপরে আমরা শুনতেছিলাম কোরআন শেখা নিয়ে, অনেকেই মোটিভেশনাল রমাদান প্ল্যান এগুলো নিয়ে কথা বলছিলেন। আপনি দেখুন, কোরআনকে যে একটা শুকনো একটা আমাদের বাড়িতে আমরা যেটিকে জড়িয়ে রাখি, একটি পুরাতন কাপড় দিয়ে জড়িয়ে রাখলে সেই কাপড়টা কিন্তু পরবর্তীতে আমরা চুম্বন করি। মানে কোরআনের সাথে এক টুকরো কাঠ, যেটাকে আমরা রেহাল হিসাবে ইউজ করি, এক টুকরো কাপড় দিয়ে যেটাকে ঢেকে রাখি, তারও মর্যাদা বেড়ে যায়। এবার দেখুন মানুষের মর্যাদা কিভাবে বাড়ে। উহুদের ময়দানে শহীদদেরকে দাফন করা হচ্ছে। আপনারা জানেন কদিন আগে বদর দিবস গেল। উহুদের শহীদদেরকে দাফন করার সময় একটি কবরে 1 জন, 2 জন, 3 জন করে শহীদকে দাফন করা হয়েছিল। তিরমিজির হাদিস। সাহাবীরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কঠিন সময় বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, শহীদদেরকে আমরা কিভাবে কবরের মধ্যে রাখব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এক কবরে 2 জন, 3 জন, 4 জন করে রাখো। বললেন ওয়াকদ্দিমু আহসানাহুম কোরআনান, আর এই 4 জন রাখতে গিয়ে যার কোরআনের বিষয়ে জ্ঞান বেশি তাকে উপরে রাখো। এই হাদিসটি যখন পড়েছি, এই বাক্যটি যখন পড়েছি, আমি শিহরিত হয়েছি, পুলকিত হয়েছি। যে শহীদ, আপনি কল্পনা করতে পারেন আমার আপনার সারা জীবনের সাধনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কাউকে শিখিয়েছেন, কাউকে যদি নতুন কাপড় পরতে দেখতেন, তাহলে তিনি বলতেন ইলবিস জাদিদাও ওয়া ইশ হামিদাও ওয়া মুত শাহিদা। 3টা দোয়া একসাথে করতেন। আমরা কপাল পোড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর বাক্যগুলো জানি না। আমরা দেখলে বলি ওয়াও, আপনাদের নায়কের মতো লাগতেছে। আহারে! আর আমার রাসূল, আমার মডেল, আমার আদর্শ কি শিখালেন? যে তুমি যদি কাউকে নতুন কাপড় পরতে দেখো তাহলে বলো ইলবিস জাদিদা, হ্যাঁ তুমি তো নতুন কাপড় পরলে। ওয়া ইশ হামিদা, তোমার জীবনযাপনটাও যেন প্রশংসিত হয়। আর ওয়া মুত শাহিদা, তোমার মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয়। কি চমৎকার কথা! শাহাদাত হচ্ছে মুমিন জীবনের চূড়ান্ত কাম্য। সেই শহীদদের মধ্যে মর্যাদার বিভাজন হচ্ছে কিভাবে? নবীজি বললেন ওয়াকদ্দিমু আহসানাহুম কোরআনান, কোরআনের নলেজ যার বেশি, কোরআনে যিনি বেশি পারদর্শী, তাকে 4টা কফিনের মধ্যে উপরে রাখা। তাহলে দেখলেন কোরআন আপনাকে মর্যাদা কোথায় দিচ্ছে। এরপরে আপনি দুনিয়ার জীবন শেষে কবরের মধ্যে প্রবেশ করলেন। আমরা তো 3টা প্রশ্ন জানি, তাই না? যে কবরের মধ্যে গেলে 3টা প্রশ্ন করা হবে, কিন্তু চতুর্থটা আমরা জানি না। চতুর্থ প্রশ্ন আপনি যদি 3টা উত্তর দিতে পারেন, তখন ফেরেশতা জিজ্ঞাসা করবে যে তুমি কোত্থেকে এটা জানছো, কোত্থেকে তুমি 3টা প্রশ্নের উত্তর দিলে। মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়্যুকা, এই যে উত্তর দিলে, এই উত্তরটা কোত্থেকে জানলে? তখন সেই সফল ব্যক্তি বলবে করাতু কিতাব আল্লাহ ওয়া সাদ্দাকতু বিহি, আমি আল্লাহর কিতাব পড়েছি
আর সেটাকে সত্যায়ন করেছি আমার জীবনে, আমার আদর্শে, আমার নিঃশ্বাসে এবং বিশ্বাসে। সেখান থেকে আমি জেনেছি। আর এই উত্তর যদি না দিতে পারে, এতক্ষণ আমরা কোরআন তেলাওয়াত নিয়ে শুনছিলাম, কেউ বলছিলেন যে একটাও পড়তে পারিনি, এক আয়াতও পড়তে পারিনি, মুখস্থ করতে পারিনি। ভাইরা, সতর্ক হয়ে যান। আমি হতভাগা সহ, আমি পাপিষ্ঠ সহ আপনাদের কাছে আবেদন রাখি। আমি এই ইফতারে আপনাদের কাছে ছুটে আসছি শুধুমাত্র এই কারণে যে আমি জানি যে আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে যদি একটা কথা বলান, এখানে উপস্থিত তার থেকে হয়তো অনেক অনেক বেশি আমল করবেন, আখেরাতে আমার একটু লাভ হবে, আর কিছু না। যখন উত্তর দিতে পারবে না, তখন ফেরেশতা কি বলবে জানেন? এইটা শুনলে আপনারা পড়বেন আজ থেকে। ফেরেশতা বেদমভাবে প্রহার করতে থাকবে আর বলতে থাকবে, মা তালাইতা ওয়ালা দাঁড়াইতা, তুমি তেলাওয়াতও করো নাই, বুঝও নাই। তুমি কোরআন তেলাওয়াতও করো নাই, বুঝও নাই। এই বাক্য বলতে বলতে ফেরেশতারা প্রহার করতে থাকবে। তাহলে তেলাওয়াত এবং বুঝার মর্যাদা কত দেখেন। এই ঘাটি আপনি পার হয়ে গেলেন আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে কোনো না কোনোভাবে জান্নাতে প্রবেশ করালেন। এখন বলা হবে কি জানেন? বলা হবে তেলাওয়াত করতে থাকো আর উপরে উঠতে থাকো। যেখানে তোমার তেলাওয়াত শেষ, সেখানে তোমার স্থান নির্ধারিত হবে। সম্মানিত উপস্থিতি, আমার কলিজা নিংড়ানো ভালোবাসা আপনাদের জন্য। আপনি বলুন, জান্নাতে কোন জায়গায় আপনার স্থান থামাতে চান? সূরা কাউসার পড়ে আপনি ক্ষান্ত দিবেন? আপনি শুধু অমা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আগেও জানেন না, পরেও জানেন না, এটুকু পড়ে নিজেকে মানে বক্তা ভাববেন বা একটা আদর্শের কর্মী ভাববেন? না, আপনি কোরআনের সবটুকু আপনার সিলেবাস, সেটুকু ভেবে এগিয়ে যাবেন। আপনার নিয়াতের কারণে তো আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। এখানে যদি আমরা আজকে শপথ নেই যে আমরা সবাই হাফেজ হব, আপনারা বলবেন এই বয়সে হাফেজ হব? ভাইরা আমার, আপনারা তো আধুনিক শিক্ষিত, উচ্চ শিক্ষিত, দিন এবং দুনিয়ায় আমার থেকে এগিয়ে। আপনারা মরিস বুকাইলির বাইবেল, কোরআন এবং বিজ্ঞান পড়েন, সাহাবীদের জীবনী পড়েন। 55 বছর বয়সে সাহাবীরা ঈমান আনার পরে হাফেজ হয়েছেন, 60 বছর বয়সে হয়েছেন। শুধু কি আমরা আমাদের দেশের ওই 7 বছর বয়সের শিশুকে হিফজখানায় পাঠায় আর এর বাইরে বয়স হলে হাফেজ হওয়া যাবে না? এটা আমাদের ভুল ধারণা। আপনারা সফলতার টার্গেট বলছিলেন না? আমি চোখ বন্ধ করে ভাবছিলাম, আমি চিন্তা করছিলাম, আমার মাথার ভিতরে ঝড় হচ্ছিল যে ভাই, জান্নাতে আপনি কোথায় গিয়ে আপনার স্থান নির্ধারণ করবেন? আপনাকে বলা হবে তেলাওয়াত করতে থাকো আর উপরে উঠতে থাকো। এটা যখন পড়ি তখন আমার মনে হয় যে আমার জীবনে কিছুই নাই, কারণ আমি হাফেজ হইতে পারি নাই। আমি তো সূরা কাউসার পড়ে থেমে যাব, আমার স্থান কোথায় হবে? আমার মন থেকে, আমার মাথা থেকে সুন্দর সুরভিত চিন্তা আসে না কেন ভাই? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বিখ্যাত হাদিস, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যেই হৃদয়ের মধ্যে কোরআনের কিছুমাত্র অংশ নাই, সেটা একটা পরিত্যক্ত বাড়ির মতো, যেখানে ইঁদুর, তেলাপোকা, চামচিকা বসবাস করে। আমি হতাশ হই না। নাস্তিক বা দিন বিমুখ মানুষেরা যখন দুর্গন্ধযুক্ত কথা বলে, তাদের কাজগুলো থেকে যখন দুর্গন্ধ ছড়াতে থাকে, তখন আমি হতাশ হই না, কারণ ওর মধ্যে তো কোরআন নেই, নবীজি বলেছেন তাই। আসুন, আমি আমার কথাকে এভাবে শেষ করছি। আমি আমার মালিকের কাছে ইফতারের পূর্ব মুহূর্তে এই প্রার্থনা পেশ করছি। আমি এখানে বসেই একটি পোস্ট দিয়েছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে দোয়া করছিলেন যে হে আল্লাহ, এখানে যারা আসছে এরা বাহনহীন, এদের বাহন নাই। এখানে যারা আসছে এদের পোশাক নেই, আপনি এদেরকে পোশাক দিন। এখানে যারা আসছে এরা শক্তিহীন, এদেরকে আপনি শক্তি দিন। আজকে আপনি ফিলিস্তিন, গাজার দিকে তাকান, আসলেই মুসলিম উম্মার আজকে বড় একটা অংশ, এদের বাহন নাই, এদের পোশাক ইজ্জত নাই, এরা প্রকৃত অর্থেই ক্ষুধার্ত। হে রব্বুল মুস্তাদাফিন, ইয়া কাহার, ইয়া জাব্বার, আপনি আমাদের প্রতি দয়া করুন, আমাদের ভুল ক্ষমা করে দিন, কোরআনের অনুসারী হওয়ার তৌফিক দান করুন, আপনার গোলাম হিসাবে আমাদেরকে জীবন পরিচালিত করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।